তার জাস্টিফাই যদি করেন, আমি যোগ্যতার একদমই শূন্যের কোথায়, আমি একজন অযোগ্য মানুষ, মূর্খ মানুষ। কতটা মূর্খ, আল্লাহকে কিভাবে আল্লাহ বলে ডাক দিতে হয়, এই ডাকটা দেওয়া পর্যন্ত আমি আজ পর্যন্ত শিখি নাই। আমি এতটাই অযোগ্য, এতটাই মূর্খ। তবে আল্লাহ আমাকে দিয়ে কথা বলায়, আমি আল্লাহর রহমতে কথা বলব। আমি আপনাদের সামনে কথা বলবো। আমি প্রতিদিন দুটি কথা বলে বয়ান শুরু করি। আল্লাহ আমাকে সারা বাংলাদেশ, দেশের বাইরে আমাকে নিয়ে যায়। প্রতিদিন একটা, দুইটা, তিনটা করে মাহফিলে আল্লাহ আমাকে বয়ান করায়। তিনটা, চারটাও প্রোগ্রাম থাকে, আল্লাহ আমাকে বয়ান করায়। তবে যেখানেই যাই, যতবার কথা বলি, আমি দুটি কথা বলে বয়ান শুরু করি। আপনাদেরকেও বলছি দুটি কথা। এক, যতক্ষণ আমি কথা বলবো এতক্ষণ অনুরোধ করবো আমার দিকে চাতক পাখির মতো তাকায় থেকে কথা শুনবেন। মনোযোগ সহকারে খুব মন দিয়ে কথা শুনবেন, নড়াচড়া করবেন না, কেউ কারোর সাথে এদিক ওদিক তাকাবেন না, সোজা আমার দিকে তাকায় কথা বলবেন। কেন? নবীজি বলছেন এটা ইবাদত। প্রমাণ তিরমিজির হাদিস। নবীজি সাল্লাল্লাহু লম্বা, এদিকে লম্বা হাদিস আসছে একটা। আমি এত কইতে গেলে সময় কম নিছি, 1 ঘন্টা। এত বলতে গেলে সময় চলে যাবে। মূল কথা যেটা সেটা বলি। সাহাবায়ে কেরাম বলতেছেন, জানো, যখন নবীজি কথা বলতেন আমাদের সামনে, তখন আমরা রাসূলের কথা এমন ভাবে শুনতাম। এই দেখেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারার ভিতরে খেজুরের বাগান আছে, খেজুরের গাছ আছে, আমরা সবাই জানি, তাই না? খেজুর, যে খুরমা খেজুর হয়, আমরা রমজান মাসে সাধারণত যেটা খাই, এই খেজুরের গাছগুলো হয়। আমাদের দেশেও খেজুরের গাছ আছে। তো ওই খেজুরের গাছ, সাহাবী বলতেছে, জানো, কোন খেজুর গাছের মাথা যদি মারা যায়, এই খেজুর গাছের মাথা পড়ে গেলে দাঁড়ায় থাকে শুধু খেজুর গাছের কাণ্ড। কাণ্ড মানে বডি, এই বডিটা দাঁড়ায় থাকে। বলেন তো, এই খেজুর গাছের যে বডি দাঁড়ায় থাকে, এটা কি এমন 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 নড়াচড়া করে? বুঝে থাকলে জোরে কর। নাকি একদম স্থির হয়ে দাঁড়ায় থাকে? স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। সাহাবী বলতেছে, জানো, যখন নবীজি আমাদের সামনে কথা বলতো, তখন আমরা এমন ভাবে নবীজির দিকে তাকায় থেকে কথা শুনতাম, আমাদেরকে মনে হইতো মরা কোন খেজুর গাছের কাণ্ড। আর আমাদের এই অবস্থা দেখা, কাআন্না আলা রুউসিনাত তাইর, আকাশের পাখিগুলো আমাদের মাথায় বসার ফিকির করতো, খেজুর গাছ মনে করে। সুবহানাল্লাহ। নবীজির কথা আমরা এত মনোযোগ দিয়ে শুনতাম। শোনেন, এখন নবী নাই, কিন্তু কথা কোরআন হাদিসের হয়। কিয়ামত পর্যন্ত যত জায়গায় কোরআনের কথা বলা হবে, সেই জায়গায় আল্লাহর নির্দেশ, চুপ থাকো। ইদা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ বলছেন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয় সেখানে তোমরা চুপ থাকো এবং শুনতে থাকো। শুনলে কি হবে ফায়দা? লাআল্লাকুম তুরহামুন, অবশ্যই তোমাদের মাথার উপরে আল্লাহ রহমত বর্ষণ করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত মনোযোগ সহকারে কোরআন শোনা, এটা ইবাদত, এটাই সুন্নাত। এর কারণে মন দিয়ে আমার কথাগুলো, প্রত্যেকটা কথা শুনবেন। অনুরোধ করব, এই কান দিয়ে ঢুকায়া এই কান দিয়ে বের করে দিবেন না। খুব মন দিয়ে উপলব্ধি করে প্রতিটা কথা বোঝার চেষ্টা করবেন। নিজে নিজেকে প্রশ্ন করবেন, আমি বলতে বলতেই আমাকে বলবো, হায় আব্দুর রাজ্জাক আজাদী, আল্লাহ বলছেন কি আর করলাম কি করা দরকার ছিল আর করতেছি কি? এটা আপনি আপনার বিবেককে বলবেন, আমি আমাকে বলবো, আপনি আপনাকে বলবেন। এটা গেল এক, মন দিয়ে কথা শুনবেন। 2, এখান থেকে যদি কোনো আমলের কথা আসে, সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ, আজকের পর থেকে এই আমল আমি আর কোনোদিন ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। কোরআন হাদিস দিয়ে যদি আমার আপনাদের জীবনের কোনো ভুল ধরিয়ে দেওয়া হয়, সাথে সাথে আল্লাহকে বলবেন, আল্লাহ, আজকের পর থেকে আমার জীবনে এই ভুল আর কোনোদিন করব না, ইনশাআল্লাহ। এই নিয়তে বয়ান শুনবেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসেন সোজা আমি বয়ানে চলে যাই। আমি সূরাতুন নাজিআত থেকে, আর নাড়াচাড়া করেন না ভাই, আর আপনি ওখান থেকে সরে যান, ওই কোনায় যান, যা হয়েছে এটা দিয়ে চালাই দেবো। উপরে আমি সূরাতুন নাজিআত থেকে কয়টা আয়াত তেলাওয়াত করছি। তিরমিজির একটা হাদিস বর্ণনা করছি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সাথে কিছু ঈমানি মুজাহারা করব। এবার আসেন, আমি যে আয়াতগুলো তেলাওয়াত করছি এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা গুণের কথা বর্ণনা করছে। ও আরেকটা কথা বইলা আমি একটু বয়ানে যাই, একটা কথা মিস করছি, এটা বইলে বয়ানে যাই। সুবহানাল্লাহর জায়গায় জোরে উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, পারবেন না? আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার উঁচু আওয়াজে বলবেন। কেন? মনে রাখবেন, যার জবানে জিকির যত জিন্দা ওর ঈমান তত জিন্দা। যার জবানে জিকির যত মরা ওর ঈমানও তত মরা। এর কারণে আল্লাহু আকবার এটা মুসলমানদের একটা অস্ত্রের নাম। আল্লাহু আকবার এই ধ্বনিটা হলো মুসলমানদের একটা অস্ত্রের নাম। দেখেন না, এক আল্লাহু আকবারের ধ্বনি দিয়া গোটা পৃথিবী কাঁপিয়ে দেওয়া যায়। বলেন কথা ঠিক না? এক ধ্বনি, এক আল্লাহু আকবার, এক ধ্বনি দিয়ে গোটা পৃথিবী কাঁপায় দেয়। সুতরাং এইটা যেন মুখ থেকে হয়ে না যায়, উঁচু আওয়াজে সুবহানাল্লাহ বলবেন, আল্লাহু আকবার উঁচু আওয়াজে বলবেন। পারবেন না ইনশাআল্লাহ? একবার বলেন তো ভাই, আল্লাহু আকবার। এভাবে বলবেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, এভাবে বলবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সুবহানাল্লাহ যে জায়গায় আসবেন নিজেরাই জোরে আওয়াজ দিয়ে বলবেন সুবহানাল্লাহ, এটা নিজেরাই বলবেন। তো ইবাদত তো আমার জন্য বলতে না হয় যে জোরে কোন সুবহানাল্লাহ, আপনারাই কইবেন সুবহানাল্লাহ। পারবেন না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। এবার আসেন, 4টা গুণের কথা আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত তেলাওয়াত করছি এর ভিতরে 4টা গুণের কথা বর্ণনা করছেন। আল্লাহ বলেন এই 4 গুণের ভিতরে 2টা হলো পদ গুণ। আমি আগেই বলছি, খুব মন দিয়ে কথা শুনবেন, এলোপাতারি করবেন না। কেউ ডানে বামে সামনে পিছনে একটু নড়াচড়াও করবেন না, কথাবার্তা কিচ্ছু বলবেন না। চুপ করে আমার কথাগুলো শুনবেন, সবাই শুনবেন। 4টা গুণের ভিতরে 2টা হলো বদ গুণ আর 2টা হলো ভালো গুণ। আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে 2টা বদ গুণের কথা বর্ণনা করছেন। এই বদ গুণের কথা বর্ণনা করে রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার কিছু মানুষ এমন পাওয়া যাবে যে মানুষের ভিতরে এই 2 বদ গুণ পাওয়া যাবে। যাদের ভিতরে এই 2টা বদ গুণ পাওয়া যাবে, আল্লাহ বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান আমি আল্লাহ নিজে বানায় দেব জাহান্নাম। আর 2টা ভালো গুণ পাওয়া যাবে, যে 2টা ভালো গুণ পাওয়া যাবে, কারোর ভিতরে আমার বান্দার কারোর ভিতরে যদি 2 ভালো গুণ পাওয়া যায়, মনে রাখবো আমি আল্লাহ তার বাসস্থান বানায় দেব জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে মনে রাখবেন জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, জাহান্নামে দেওয়ার লেগে বানায় নাই। রব্বুল আলামিন লিখে লিখে বলে, বান্দা পৃথিবীর কোন একটা গোলামকে আমি রব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার লেগে বানাই নাই, জান্নাতে দেওয়ার লেগে বানাইছি। বলে বড় যত্ন করে বানাইছি তো, বড় আদর করে, মায়া করে, মহব্বত করে, ভালোবাসা যে আমি আমার বান্দাদেরকে বানাইছি। রে যে যারে ভালোবাসে সে কি তার ক্ষতি চায়? ক্ষতি চায় না। যে যাকে ভালোবাসে তার জন্য তার যদি একটু দুর্ঘটনা হয়ে যায় চোখের পানি ফলায় কান্দে। আরে দেখবেন বাড়িতে একটা বিড়াল পুষছে, ঠাকুর গায়ে আছে কিনা জানি না, ঢাকা শহরে আছে, 2 লাখ 3 লাখ 4 লাখ টাকা দিয়ে একটা বিড়াল কিনে নিয়েছে। বিড়াল বাড়িতে বিড়াল পুষছে, হঠাৎ করে পাশের বাড়ির একটা কুকুরে এসে ওই বিড়ালটারে কামড় দিয়ে মেরে ফেলেছে। যেমনি মেরে ফেলছে, এখন এই বিড়ালের মালিক ঘরের দরজা লাগাইয়া দিয়া খাটের উপরে শুইয়া থেকে মনে হইতেছে ওর মা মারা গেছে, এইরকম করে খাটের উপরে শুইয়া দরজা লাগাইয়া কান্না শুরু করছে। বাড়িতে পাখি পালে, পাখি হঠাৎ করে দুর্ঘটনাবশত পাখি মারা গেছে। যখন পাখি মারা গেছে, পাখি পুষনেওয়ালা, পাখি পালনেওয়ালা এই লোকটা পাখি হারানোর বেদনায় চোখের পানি টপ টপ করে চোখের পানি পড়তেছে, চোখের পানি ফলায়া হাউ মাউ করে কান্না শুরু করছে। বুঝে থাকলে বলেন তো, এই পাখি, এই বিড়াল, এই কুকুর যারা পালে ওনারা কি এগুলোরে বানাইছে? বুঝে কোন ওনারা কি বানাইছে?
বানায় নাই, তাইলে মরে গেছে কান্দে কেন? কয় যে ওই যে কয়দিন পালছে না, কয়দিন পালছে যে কয়দিন কাছে কাছে রাখছে, এটার লাগে কান্না করে। বান্দা, আমি রব তোমাদেরকে বানাইছি, তোমাদেরকে লালন করি, পালন করি, তোমাদের রিজিকের ব্যবস্থা আমি করি, তোমাদের অক্সিজেনের ব্যবস্থা করে দেই, তোমার যখন যেটা লাগে সেটার ব্যবস্থা আমি রব করে দেই, আমি আল্লাহ করে দেই। বড় যত্ন করে বানাইছি তো। কিরে বান্দা, জাহান্নামে যাওয়ার লেগে বানাইছি? জান্নাতে যাওয়ার লেগে বানাইছি, জাহান্নামে যাওয়ার জন্য বানাই নাই। প্রতিটা গোলামকে আমি আল্লাহ বানাইছি জান্নাতে যাওয়ার জন্য। মা সন্তানকে ভালোবাসে, খেয়াল করে দেখেন, সন্তান যদি একটু বিপদে পড়ে তো মা চোখের পানি ফলায়া কান্দে, মায়ের ঘুম হারাম হয়ে যায়। একটু অসুস্থ হয়েছে ছেলে, এই অসুস্থতা দেখা মায়ের চোখের ঘুম হারাম হয়ে যায়। পৃথিবীর কোনো মা চায় না তার সন্তান তার আগুনে পুড়ে মারা যাক, পৃথিবীর কোনো বাপে চায় না তার সন্তান পানিতে পড়ে মারা যাক, কেউ চায় না। দুর্ঘটনাবশত যদি খেয়াল করে দেখবেন, হাতের ভিতরে অথবা কোনো এক অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে আগুন লেগে ঝলসে গেছে, যেমন এমন হয়েছে, খেয়াল করে দেখবেন সন্তানের হাতের ভিতরে আগুন লাগছে, সন্তান হাতের ভিতরে আগুন লাইগা হাতটা পুড়ে গেছে। ডক্টরের কাছে নিয়ে এই সন্তানটার মা দৌড়ায় ডক্টরের কাছে যায়। যতবার মায়ের সন্তানের হাতের দিকে তাকায়, যতবার হাতের দিকে তাকায়, হাত পুড়ছে সন্তানের, সন্তান যত টানা কষ্ট পায়, মা যতবার সন্তানের হাতের দিকে তাকায়, আল্লাহর জাতের কসম সন্তানের চাইতে বেশি কষ্ট পায় সন্তানের মা। কি বলেন, ঠিক না? সন্তানের চাইতে বেশি কষ্ট পায় মা। আমি আমার নিজের চোখে দেখছি, নিজের চোখে দেখছি, প্রচন্ড জ্বর আসছে আমার শরীরে, প্রচন্ড জ্বর। খাটের ভিতরে আমি ঘুমায় গেছি প্রচন্ড জ্বর নিয়ে। রাত্র 12টার দিকে ঘুম ভেঙে গেছে, দুটা চোখটা মেলছি, চোখ মিলে তাকায় দেখতে পাইলাম আমার খাটের সামনে দাঁড়ায়া আমার মা সোজা আমার চেহারার দিকে তাকায় দেখা দেখা দুই চোখ দিয়ে টপ টপ করে বৃষ্টির মতো পানি পড়তেছে। রাত্র বাজে 12টা, সোজা আমার খাটের সামনে দাঁড়ায় আমার চেহারার দিকে তাকায় তাকায় কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। ঘড়ির দিকে তাকায় দেখি রাত 12টা। জিজ্ঞাসা করলাম, মা গো, রাত বাজে 12টা, এত রাত তুমি কি ঘুমাও নাই? মা, কেন তুমি এখনো ঘুমাও নাই? এখনো কি জন্য তুমি ঘুমাইলা না? মা আমাকে দেখে দেখে বলতেছে, বাবা রে, আমার চোখের ভিতরে ঘুম আসতেছে না, তুমি ঘুমায়া যাও। আমার যখন ঘুম আসবে তখন আমি আমার ঘরে গিয়ে ঘুমায়া পড়বো, তুমি ঘুমাও। বেটা, তোমার শরীর খারাপ, জায়গা থাকবো না, তুমি ঘুমায়া যাও। দুর্বল শরীর নিয়ে আমি আবার ঘুমায় গেছি। হঠাৎ করে কান্নার আওয়াজে রাত্রিবেলায় আমার ঘুম আবার ভেঙে গেল। কান্নার আওয়াজে ঘুম ভাঙছে, ঘুম যেমনি ভাঙছে চিন্তা করলাম, কিরে এত রাত্রে কান্নার আওয়াজ কোথায় থেকে আসে? ঘড়ির দিকে তাকায় দেখি রাত্র বাজে 3:30। কিরে, রাত 3:30টার সময় কোথায় থেকে কান্নার আওয়াজ আসে? বিছানার উপরে উঠে বসলাম, ঘরের কোণার দিকে তাকায় দেখি আমার মা জায়নামাজের ভিতরে সিজদায় লুটায় করে হাওয়া করে কাঁদতেছে। সোজা জায়নামাজের ভিতরে সিজদায় লুটায় করে মা আমার হাওয়া করে কাঁদতেছে। আমি যে জায়গা পাইছি মা দেখে নাই, আমি মায়ের দিকে তাকায় রয়েছি, তাকায় দেখি সিজদার ভিতরে পইরা কাঁদতেছে আর বলতেছে, ও আসমানের মালিক আল্লাহ, ও
সন্তানটারে ভালো করে দাও। আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানটারে ভালো করে দাও। মালিক ও আমার সন্তানের দুঃখ আমি সইতে পারি না। আল্লাহ যদি দরকার হয় ওর যত অসুস্থতা আছে আমার শরীরে দাও, আমার সুস্থতা আমার কলিজার টুকরা সন্তানটারে দিয়া দাও। আল্লাহ আমার কলিজার টুকরাটারে কষ্ট দিও না। এরে ঠাকুর গায়ের আমার বাপ আমার চাচা মা সন্তানটা বানায় না মাত্র কয়েকদিনের জন্য আমানত দিছে আল্লাহ। এ মা যদি সন্তানটারে এত মায়া করে এত মহব্বত করে, রব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে বান্দা আমি পৃথিবীর জমিনের কোনো মানুষকে জাহান্নামে দেওয়ার লাইগা বানাই নাই। আমি আমার বান্দাদেরকে এত মায়া এত মহব্বত এত ভালোবাসা আমি আমার বান্দাদেরকে বানাইছি। কিরে এত ভালোবাসা কি কেউ জাহান্নামে দেওয়ার জন্য বানায়? আল্লাহ প্রত্যেকটা গোলামকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। সুবহানাল্লাহ, জোরে বল। প্রতিটা গোলামকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার জন্য বানাইছে, জাহান্নামে দেওয়ার লাইগা বানায় নাই। রাত দেখে দেখে কয় বান্দা একক সিদ্ধান্তে তোমাদেরকে বানাইছি, একক সিদ্ধান্তে। ফেরেশতারা না করছিল তো? কোরআন শরীফের ভিতরে আয়াত দৃশ্য আল্লাহ উঠায় রাখছে তো। সূরাতুল বাকারায় ফেরেশতারা না করছিল, এই দৃশ্য আল্লাহ কোরআনের ভিতরে উঠায় দিয়েছে। কেন? কিয়ামত পর্যন্ত যত বান্দা আমার দুনিয়াতে আসবে ওরা কোরআন পড়বে আর এই দৃশ্যগুলো দেখে দেখে বুঝবে হায় সবাই যখন না করছে সবার নাকে উপেক্ষা করে আমার রব কত মায়া করে আমাকে বানাইছে। আল্লাহু আকবার, জোরে কয়। সবার কথারে উপেক্ষা করে ওদের কারো ডিসিশন সব বাদ দিয়া আল্লাহ কত মায়া করে আমারে বানাইছে। এই তোমরা না করছো তোমাদের কারো কথা শোনা হবে না, আমি আমার বান্দাদেরকে বানাবো। কত ভালোবাসলে এটা বানাইতে পারে আমি হয়তো বুঝাইতে পারবো না আপনাদেরকে, কিন্তু বোঝার চেষ্টা করে। ফেরেশতারা না করছে তো আইছে কোরআন শরীফের ভিতরে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ বলছিলেন হে ফেরেশতারা আমি আমার খলিফাদেরকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইতে চাই। ফেরেশতারা বলছিল আতাজআলু ফীহা মান ইফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ কোনো দরকার নাই, কেন এদেরকে আবার পাঠাইবা? দুনিয়ার জমিনের ভিতরে গিয়ে রাফাতনা ফাসাদ করবি, মারামারি করবি, কাটাকাটি করবি, রক্তপাত করে দুনিয়া নষ্ট করে ফেলবি। না না না, কোনো দরকার নাই, এদেরকে কেন আল্লাহ তুমি আবার পাঠাইবা? যদি এদেরকে গোলামির লাইগা পাঠাও, যদি তোমার ইবাদতের জন্য এদেরকে পাঠাও, ও আসমানের মালিক আল্লাহ আমরাই তো তোমার গোলামি করি, আমরাই তো তোমার ইবাদত করি। নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরাই তো তোমরা পবিত্রতা বর্ণনা করি, আবার এদেরকে গোলামের জন্য পাঠানোর কি দরকার? রব্বুল আলামিন ডেকে ডেকে বলে ফেরেশতারা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এ ফেরেশতারা না না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আল্লাহু আকবার। আরে খালি আমার বান্দাদেরকে তো খালি গোলামের লেগে বানাই নাই তো? পৃথিবীর সমস্ত মানুষ একজনও যদি আল্লাহরে আল্লাহ বলে ডাক না দেয় আল্লাহ কিছু যায় আসে বলেন? কারো কে সবার মানুষের ইবাদতের কি মুখাপেক্ষী আল্লাহ? আল্লাহ মানুষের ইবাদতের মুখাপেক্ষী
কিনা? তাকে বানাইছেন কি লেগে? কয় মহব্বত করে বানাইছি, ভালোবাসা বানাইছি। সুবহানাল্লাহ, জোরে বল। ভালোবাসার জিনিস রে নষ্ট করতে কেউ চায় না। আল্লাহ জাহান্নামে দিতে চায় না, জান্নাতে দিতে চায় না। হাবিবে কিবরিয়া সরকার মদিনা কামলিওয়ালা নবী দেখে দেখে বলতেছে, দুনিয়ার উম্মত শোনো। নবীজি একদিন বসা, সাহাবায়ে কেরাম সামনে বসা। সাহাবায়ে কেরামদেরকে সামনে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এরে আমার কলিজার টুকরা সাহাবীরা শোনো, গোটা পৃথিবীর জমিনের ভিতরে কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর জমিনের ভিতরে আসবে, প্রত্যেকটা মানুষের এক একজন মানুষের নামে 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 আল্লাহ এক একটা করে জান্নাত বাজিত করে দিছে। জোরে বলেন না, আরো জোরে। প্রতিটা মানুষের নামে 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 আল্লাহ এক একটা মানুষের নামে এক একটা জান্নাত বাজিত করে দিছে। যেমনি নবীজির কথা কয়, সামনে থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর, জানতে বড় মন চাইতেছে। নবীজি জানতে বড় মন চায়, এই পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু নাফরমান, এমন কিছু বেঈমান, এমন কিছু গাদ্দার এই পৃথিবীর জমিনের ভিতরে আসছে, যারা দুনিয়ার জমিনের ভিতরে আইসা রাজত্ব পায়া, রাজত্ব দিচ্ছেন যে তারে ভুলা যায়, বাদশাহী পায়া বাদশাহী যে দেয় তারে ভুলা যায়, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করে। জোরে কোন আছে না নাই? অতীতেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত এমন কিছু মানুষ থাকবে যারা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করে। কলমের ক্ষমতা পাইছে, হাতের ভিতরে কলমের ক্ষমতা আসছে, তো কলম ডান দিকে যাবে কিন্তু কলম ডান দিকে যায় না। পকেটের ভিতরে কয়টা টাকার বান্ডিল ঢুকছে, তো কলম এখন আর ডান দিকে যায় না, কলম এখন বামে যায়। জোরে জোরে এমন মানুষ আছে না নাই? কিন্তু জানে না ক্ষমতা দেওয়ার মালিক হলেন আল্লাহ। যে আল্লাহ ক্ষমতা দেয়, আবার ওই আল্লাহ ক্ষমতা ছিনায়া নেয়। সব ক্ষমতার মালিক কে? জোরে বল, সব ক্ষমতার মালিক কে? রাত তো এমন সকালবেলা বাদশাহী দেয়, আর বিকেলবেলা হাতের ভিতরে ভিক্ষার ঝুড়ি ধরায়া। সকালবেলা বাদশাহী দেয়, বিকেলবেলা হাতের ভিতরে ভিক্ষার থালা ধরায়া দেয়। তার মানে সকালের বাদশা বিকেলবেলা ফকির বানায়া দিতে পারে। জোরে কোন আছে না নাই? এটা তো। কিন্তু কিছু মানুষ আছে যারা দুনিয়ার জমিনের ভিতরে আইসা ক্ষমতা পায়া নিজের মাথায় গন্ডগোল শুরু হয়ে যায়। আছে না? আছে না? জোরে কোন আছে না? দেখছেন না কয়েকদিন আগে এই যে বাশার আল আসাদ দেখছেন না, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ কি লাঠিটা কি উষ্টাডানা দিছে। ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছে, কিন্তু জানে না সকল ক্ষমতার মালিক কে? যে আল্লাহ সকালে বাদশাহী দিতে পারে, আল্লাহ বিকেল বেলা হাতে ভিক্ষার থালা ধরায়া দিতে পারে। ধরে কোন কথা ঠিক না? তারও কয়েকদিন আগে দেখছেন না, ক্ষমতা পায়া মানুষের বহু মানুষের মাথা নষ্ট হয়ে গেছে। ফখরুল সব পালাবো না পালাবো না, আপনার বাসায় গিয়ে উঠবো, ঠাকুর ঠাকুরে খাইছে কা আপনার বাসায় গিয়ে উঠবো, পালাবো না, কিন্তু পালানোর আর রাস্তা পায় না। এই কথা কোন ঠিক না? ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যায় না, ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করতেও হয় না। সকালবেলা দিয়ে সকালবেলা দিয়ে আল্লাহ বাদশাহী দেয়। আল্লাহ যদি ইচ্ছা করেন তো বিকেল বেলা রব্বুল আলামিন বাদশাহী ছিনায়া হাতে ভিক্ষার থালা ধরায়া দিতে পারে। যদি তাই না হয়, খেয়াল করে দেখবেন কি বড় বড় মাছগুলো রান্না করে রাখছে, দেশি মুরগির রান, দুপুর বেলা খাবে এই নিয়ে করে রান্না করে রাখছে। বড় বড় বোয়াল মাছ, বড় বড় শোল মাছ, যত দামি দামি মাছ আছে মাছগুলো রান্না করে পাতিলের ভিতরে সুন্দর করে জমা করে রাখছে।
দেশি মুরগির বড় বড় রান, খাসির ঘোষ, গরুর ঘোষ, কালা ঘনা, এগুলো সব রান্না করে রাখছে, দুপুর বেলা খাবে। কিন্তু রব্বুল আলামিন বলে না না না, সকালবেলার বাদশাহী বিকেলে থাকে না। আমি আল্লাহ যারে চাই তারে বাদশাহী দেই, আমি আল্লাহ আবার যারে চাই লাঠি দিয়া বাদশাহীর মসনদ থেকে নামায়া দেই। দুপুর বেলার খাবার ভাগ্যে জুটে নাই, বোয়াল মাছ ভাগ্যে জুটে নাই, শোল মাছ ভাগ্যে জুটে নাই, সব মুরগির রানগুলো পোলা পান্দায় খাইছে আর ছবি তুলছে। ঠিক না? মুরগির রানগুলো সামনে ধীরে ধীরে পোলা পান খাইছে আর ছবি তুলছে, যেন চোখের সামনে যেমন কোরআনের আয়াতটা প্রমাণ। সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান আবার সিনায় নিতে জানে। রবের অবাধ্য যদি কোনো মানুষ হয়, সকালবেলা বাদশাহী দিয়া আবার বিকেল বেলা লাঠি দিয়া ভিক্ষার থালা ধরায়া দিল্লি পাঠায়। জোরে কথা ঠিক না? আল্লাহ সব সাহাবী ডেকে ডেকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, জানতে বড় মন চায় দুনিয়ার জমিনে ভিতরে এমন কিছু মানুষ আসছিল যারা ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছে। নবীজি গো, ক্ষমতা পায়া ক্ষমতার বড়াই করতে গিয়া পৃথিবীর জমিনে এমন মানুষ আসছে নিজে নিজের খোদা বলে দাবি করছে। জোরে করেন নাউযুবিল্লাহ। আপনি আইসা নিয়ে ক্ষমতা পাইছে, চেয়ার পাইছে, সব পায়া গেছে, এখন নিজে নিজের খোদা বলে দাবি করে ফেলছে। এমন মানুষও এই পৃথিবী থেকে গেছে, এমন নিমক হারাম, এমন বাটপার চিটারও এই পৃথিবীর জমিন থেকে গেছে। জোরে করেন কথা ঠিক না ঠিক? ফেরাউন নিজে নিজের খোদা বলে দাবি করছে। কোরআনুল কারীমের আয়াত দেখে দেখে বলছে, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে বড় খোদা। আমার চাইতে বড় খোদা এই পৃথিবীর জমিনের ভিতরে আর কেউ নাই। আমি হইলাম সবচাইতে বড় খোদা। পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিন নির্দেশ দিয়ে দিলেন, ও পয়গম্বর মূসা, দৌড়াও তাড়াতাড়ি গিয়া ফিরাউনের রাজ দরবারের ভিতরে ঢুইকা ফিরাউনের রাজ সিংহাসনের সামনে দাঁড়ায়া ফিরাউনের কালিমার দাওয়াত দিয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাও যাও ফিরাউনের কালিমার দাওয়াত দিয়া দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, ইবাদতের উপযুক্ত কেবলমাত্র একজন, তিনি হলেন আল্লাহ। আল্লাহ ছাড়া অন্য কাউর কদমে সিজদায় লুটায়া পড়া যায় না। আল্লাহ ছাড়া অন্য কাউর কদমে সিজদা দেওয়া যায় না। আল্লাহ ছাড়া অন্য কাউর কাছে কোনো কিছু চাওয়া যায় না। কেবলমাত্র শুধুমাত্র ইবাদতের উপযুক্ত একজন, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। যাও এই কালিমার দাওয়াতটা ফিরাউনকে দিয়া দাও। রব্বুল আলামিনের নির্দেশ পায়া পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াইতে দৌড়াইতে আইসা ফিরাউনের রাজ দরবারের সামনে দাঁড়ায়া, রাজ সিংহাসনের সামনে দাঁড়ায়া ডেকে ডেকে বলতেছে, ফিরাউন, যদি আখিরাতে নাজাত পেতে চাও, ফিরাউন রে, যদি কিয়ামতের ময়দানে নাজাত পেতে চাও, ওই ভয়াবহ আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে যদি ফিরাউন বাঁচতে চাও, তাইলে তুমি বলে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, এক আল্লাহ ছাড়া অন্য কাউর গোলামি করা যায় না। যেমনি কালিমার দাওয়াত ফিরাউনের সামনে পয়গম্বর মূসা দিলেন, এবার ফিরাউন অট্ট হাসিতে পেটে পড়ে ডেকে ডেকে বলতেছে, বোকা মূসা, তুমি আবার কোন খোদার কথা কও? জমিনে তো আমি সবচাইতে বড় খোদা। তাহলে জোরে কইলেন না যে জমিনের ভিতরে আমি হইলাম সবচাইতে বড় খোদা, তুমি আবার কোন খোদার কথা? তুমি আবার কোন খোদার কথা কবে? তুমি বলি কি কও? এই মূসা, কার কথা কও?
পয়গম্বর দেখে দেখে বলতেছে, রে ফেরাউন, না না না, খোদা তুমি নও না, খোদা তুমি হইতেই পারো না। খোদা হলো তিনি যার হাতে আমি মুসা পয়গম্বরের জীবন, যার হাতে আমার মরণ, যার হাতে আমার জীবন, যার হাতে আমার মরণ, তিনি বলেন খোদা, তিনি বলেন আল্লাহ। আমি ওই আল্লাহর কথা কই যার হাতে আমার জীবন। এর ফেরাউন শুধু আমার জীবন নয়, আমার জীবন নয়, গোটা কুল কায়নাতের ভিতরে যত মানুষ আছে, শুনতেছেন? হ্যাঁ, গোটা কুল কায়নাতের ভিতরে যত মানুষ আছে, সব মানুষের জীবন, সব মানুষের হায়াত যার হাতে, সব মানুষের মৌত যার হাতে, তিনি হলেন খোদা। আমি ওই আল্লাহর কথা তোমার কাছে কই। এটা শুনে সব মানুষের হায়াত মৌতের মালিক আল্লাহ। এই বোকা মুসা, হায়াত মৌতের মালিক তো আমি ফেরাউন। হায়াত মৌতের মালিক তো আমি ফেরাউন, তুমি আবার কোন খোদার কথা কও? তুমি মানে কি বলো? এটা পাগল টাগল হয়ে গেল, মাথা ঠিক আছে? না, হায়াত মৌতের মালিক আমি ফেরাউন। ওই কেমনে দেখবা? প্রমাণ দেখাই দিতে পারে। আমি যে হায়াত মৌতের মালিক, এটা প্রমাণ আছে আমার কাছে, দাঁড়াও দেখাই দিতে। কেমনে প্রমাণ দেখাই? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়তো লম্ব হয়ে কি কয়, বেটা হায়াত মৌতের মালিক তুমি কেমনে হবা? হ্যাঁ আমি। কেমনে? দাঁড়াও প্রমাণ দেখাই দিতে। কেমনে? দাঁড়াও দেখাতে। মুহূর্তের ভিতরে জল্লাদের কাছে খবর, হে জল্লাদ, যা যা যা, জেলখানার ভিতর থেকে দুইটা কয়েদির ধইরা লয় আয়। জেলখানার ভিতর থেকে দুইটা আসামিরে ধরে নিয়ে আসো। হুকুম করতে দেরি হয়, হুকুম পালন করতে দেরি হয় না, দৌড়ায় গিয়া জেলখানার ভিতর থেকে দুইটা আসামিরে ধরে নিয়ে আসছে। রাজ দরবারের সামনে দাঁড় করায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, এ মুসা দেখো হায়াত মৌতের মালিক আমি যে প্রমাণ করে দেখাই। ওই কেমনে? জল্লাদকে নির্দেশ দিলেন, জল্লাদ সামনে যে লোকটা দাঁড়ায়া, এই লোকটা এই মুহূর্তের ভিতরে ধইরা জমিনের ভিতরে শোয়ায়া ওর গলার ভিতরে ছুরি চালায়া দাও। জল্লাদ মুহূর্তের ভিতরে লোকটারে ধইরা জমিনের ভিতরে পালায়া গলার ভিতরে ছুরি চালায়া দিছে। যেমনি গলার ভিতরে ছুরি চালায়, জমিনের ভিতরে শুয়া লোকটা ছটফট ছটফট করতে করতে মারা যায়। দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চইলা গেল। আর একজন লোক দ্বারা রয়েছে, এই কাণ্ডগুলো দেখতেছে, কর্মকাণ্ডগুলো তাকায়া দেখতেছে। থরথর থরথর করে লোকটা এমন করে কাঁপতেছে, মনে করছে চোখের সামনে আমাদের দুইজনকে ধরে নিয়ে এসে একজনকে মাইরা ফেলছে, আমার বুঝি হায়াত এখন শেষ। থরথর থরথর করে কাঁপতেছে, যেমনি থরথর করে কাঁপে। ফেরাউনের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া কয়, এ বেটা যা, এই মুহূর্তে আমার রাজ দরবার থেকে বের হয়ে যাও, তোমার হায়াত আমি দিয়া দিলাম, যাও বের হয়ে যাও, দৌড়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও। লোকটা একটা দৌড় দিয়ে রাজ দরবার থেকে বের হয়ে চলে গেছে। এবার পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকায়া ডেকে বলতেছে, মুসা দেখতে পাইলা তোমার চোখের সামনে একজনকে মৌত দিলাম, আবার তোমার চোখের সামনে একজনকে হায়াত দিয়া দিলাম। তার মানে দুনিয়ার যত মানুষ আছে সব মানুষের হায়াত আর মৌতের মালিক আমি ফেরাউন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্যগুলো চোখের সামনে দেখা দুই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে, আর দেখে দেখে বলতেছে, রে ফেরাউন, এতদিন ভাবছিলাম এত বিশাল বড় রাজত্ব তুমি চালাও, মনে করছিলাম তুমি একজন বুদ্ধিমান মানুষ, ভাবছিলাম তুমি একজন জ্ঞানী মানুষ, কিন্তু ফেরাউন এই মুহূর্তে আমি তোমার কর্মকাণ্ড দেখা যেটা বুঝতে পারলাম, তুমি তোমার দাবি মতে নিজের খোদা বইলা দাবি করো, কিন্তু আমার জবান থেকে তোমার বর্ণনা শোনো। কি বলো বলো, কি বলতে চাও আমার ব্যাপারে বলো, আগ্রহ নিয়ে শুনতে চাই, বলো বলো আমার ব্যাপারে কি বলতে চাও বলো। পয়গম্বর ডেকে ডেকে বলতেছে, আল্লাহর জাতের কসম, এ দুনিয়ার জমিনের ভিতরে তুমি খোদা না,
দুনিয়ার জমিনের ভিতরে তুমি খোদা না, এক বাক্যে বলে দিতে পারি এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি সবচাইতে বড় গাধা। জোরে কোন কথা ঠিক না বেঠে? আপনারাও জোরে উচ্চ আওয়াজে বলেন তো, ফেরাউন খোদা না গাধা? আরো জোরে কোন হয় নাই, বলেন ফেরাউন খোদা না গাধা? পাক্কা গাধা, একেবারে পাক্কা গাধা। কি বললাম আমি গাধা? তুমি নিজের দাবি মতো খোদা না, তুমি একটা গাধা। কেমনে? এবার আমি প্রমাণ করি তুমি যে গাধা, কেমনে প্রমাণ করো? আমি বলতেছি ফিরাউন বলো তো, যে লোকটারে তুমি হায়াত দিয়া সাইরা দিলা, আপনারাও কইেন জোরে কইেন, যে লোকটারে হায়াত দিয়া সাইরা দিলা, এই লোকটা আজ অথবা আগামীকাল, পরশু অথবা তরশু, বলেন এই লোকটা মারা যাবে কি যাবে না? জোরে কোন, এই লোকটা মারা যাবে কি যাবে না? যদি এই লোকটা মারা যায় তাহলে ও হায়াত দিল কি? এটা কি হায়াত দেওয়া হয়েছিল? এটা হচ্ছে হায়াত দিয়ে দিল। এটা কি ওর হায়াত দেওয়া হয়েছে না ফাইজলামো করা হয়েছে? আমরা লোক এটা ফাইজলামো করা হয়েছে। এটা কেমনে করে তুমি নিজের হায়াত দিলা? এই লোকটা আগামীকাল অথবা পরশু তরশু, আজ অথবা আগামীকাল এই লোকটা তো মারা যাবে। যে লোকটা মারা যাবে তার হায়াত তুমি কেমনে দিলা বলো? যদি তুমি সত্যিকারের হায়াতটা হও ফেরাউন, যে লোকটারে জবাই করে বাইরে ফেলছো, এই লোকটারে আবার জিন্দা করে দেখা। জোরে বলেন ফেরাউনের বাপের ক্ষমতা নিয়ে আছে? আরো জোরে কোন আছে? ফেরাউন কেন, ফেরাউনের আব্বায়ও যদি আয় তাও কি পারত? পারবে না তো, ক্ষমতা নাই। ক্ষমতা কেবলমাত্র, জোরে আওয়াজ দিয়ে আল্লাহর নামটা জোরে কর না ভাই, কেবলমাত্র সব প্রাণীর হায়াত মৌতের মালিককে, সব মানুষের হায়াত মৌতের মালিক হলেন আল্লাহ। কিন্তু ঘাড় তেরা কিছু মানুষ আছে, ওদেরকে ভালোটা বোঝাইলেও বুঝবে না। ঘাড় তেরা আছে না কিছু মানুষ, যুগে যুগে এমন কিছু ঘাড় তেরা মানুষ থাকে, ও নিজেও জানে যে এটা হবে না, তারপরেও ঠেলে লয়া যায়। আছে না এমন কিছু? আছে, যুগে যুগে ঘাড় ফেরা মানুষ আছে, নিজের কথাকে বাস্তবায়ন করার জন্য হাজারো অন্যায় অপরাধ করে ফেলা যায়, তারপরেও বলে আমি সঠিক, আমি সঠিক, আমি সঠিক। নিরপরাধ মানুষগুলোর ফাঁসির কাঠের ভেতরে ঝুলাইয়া দিছে, নিরপরাধ, কোনো অপরাধ নাই। এই যেগুলো অপরাধের কথা বলছে, কোনো একটা অন্যায় অপরাধের সাথে ন্যূনতম সম্পর্ক নাই। 50 বছর পর্যন্ত যারা কোরআনুল কারীমের তাফসীর করছে, এমন যুগশ্রেষ্ঠ মানুষটারেও জেলখানার ভিতরে রাইকা 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 ষড়যন্ত্র করে এই মানুষটাকে হত্যা করেছে। ঘাড় টেরা করে নিয়ে যায়, আমি ঠিক, আমি ঠিক। যতক্ষণ পর্যন্ত ঘাড়ের উপরে বাড়ি না দেওয়া যায়, এটার মূল ঔষধ হলো ঘাড়ের উপরে টেরা করে নিয়ে যাবো, এটার মূল ঔষধ এই ঘাড় বরাবর একটা করে টাচ করে বাড়ি দেওয়া। যতক্ষণ এই বাড়ি না করে ততক্ষণ পর্যন্ত সোজা হয় না, পাকা পাকাই থেকে যায়। বাড়ি পড়া দরকার। যখন বাড়ি পড়ে তখন দেখবেন যে পালায়, কোন দিক দিয়ে পালানোর আর জায়গা হয় না। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। জালেমদের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, প্রত্যেকটা জালেমের জুলুম থেকে আল্লাহ হেফাজত করেন, জোরে বলেন আমিন। তারপরে ফিরাউন ডেকে ডেকে বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে বড় খোদা। সাহাবীরা উঠিয়ে দাঁড়ায় ডেকে ডেকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর খুব জানতে বড় মন চায়, দুনিয়ার জমিনের ভিতরে এমন কিছু নাফরমান আসছে, নিজের আল্লাহ দাবি করছে, খোদা বলে দাবি করছে ফিরাউন। নবীজি জানতে চাই, বলেন তো এই ফিরাউনের নামে কি আল্লাহ একটা জান্নাত ওয়াজিব করে দিয়েছে? সাহাবী নবীজিকে প্রশ্ন করতেছেন, হুজুর জানতে চাই, বলেন ফিরাউনের নামে কি আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিয়েছে?
নবীজি এবার কি কয় মন দিয়ে শোনেন। নবীজি বলতেছেন, আরে আমার কলিজার টুকরা সাহাবী, ফিরাউনের নামেও আল্লাহ একটা জান্নাত বাজেট করে দিছে, তবে এই নাফরমান নিজের জান্নাত তারে কামাই কইরা নিতে পারে না। তার মানে বোঝা যায় জান্নাত সবার নামেই আছে, কিন্তু এটারে কামাই করে নিতে হয়। বলেন কথা, এবার এই কথাটা একটু জোরে বলেন। জান্নাত সবার নামেই আছে, কিন্তু সেটারে কি করে নিতে হয়? কামাই করে নিতে হয়। কামাই করে, যারা কামাই করে নিতে পারে ওরা জান্নাতে যায়, আর যারা কামাই করে নিতে পারে না ওরা জাহান্নামের বাসিন্দা হয়ে যায়। তবে আল্লাহ কাউকে জাহান্নামের জন্য বানায় না। যদি জাহান্নামের জন্যই বানায়, যুগে যুগে নবী পাঠায়, হেদায়েতের জন্য নবী পাঠাইতো না? ওয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহু আকবার। নবী পাঠায় দিয়েছে আল্লাহ, যুগে যুগে নবী পাঠাইছে, যুগে যুগে যত উম্মত আসছে প্রতিটা উম্মতের জন্য আল্লাহ নবী পাঠায় দিয়েছে। বলেন তো নবী পাঠাইলো কেন? নবী পাঠানোর পিছনে কারণটা হলো একটাই, উম্মত রে তোমরা যেন জাহান্নামী হয়ে না যাও, এর কারণে আল্লাহ আমারে পাঠাইছে। উম্মত সাবধান, জাহান্নামী যেন হয়ে না যাও, এর কারণে আল্লাহ নবী পাঠাইছে। শুধু নবী পাঠায় নাই, নবী পাঠায়া আবার আসমান থেকে আসমানি কিতাব পাঠায়া দেয়। কেন আসমান থেকে আবার আসমানি কিতাব পাঠায়? এই কথাটা বুঝেন ভাই, এই বুঝেন। উম্মতরা যেন জাহান্নামী হয়ে না যায়, এর কারণে নবী পাঠায়। আবার নবী পাঠায়া আসমান থেকে আবার কিতাব পাঠায় দেয়। যেন বিষয়টা এমন হয়েছে যে পরীক্ষার হলে ঢোকার আগে আপনার প্রশ্নপত্র ফাঁস করে দিছে নবীকে দিয়া। কবর একটা জিন্দেগি আপনার পরীক্ষার হল, এই কবরে যাওয়ার আগে নবী নামক প্রশ্নপত্র ফাঁস করে দিছে। নবী আয়েশা সব বলে দিছে যে কি কি করা লাগবে, এটা করা লাগবে, এটা করা লাগবে, এইভাবে চলবা। শুধু প্রশ্নপত্র ফাঁস নয়, কোরআন নামক কিতাব পাঠায়া আল্লাহ আবার উত্তরপত্র দিয়া দিছে। সুবহানাল্লাহ। প্রশ্নপত্রই শুধু পাস করে নাই, পরীক্ষার হলে যাওয়ার আগেই তোমার জন্য প্রশ্নপত্র তোমার সামনে। তোমার কিন্তু এই পরীক্ষা হবে, এই পরীক্ষার ভিতরে আসবে। বান্দারে শুধু প্রশ্নপত্রই না, উত্তরপত্র আবার পাঠায় দিছে। যেন বুঝাইতেছে তুমি প্রশ্নপত্র দিলাম, উত্তরপত্র দিলাম, এবার দেখা দেখা তুমি তোমার পরীক্ষার খাতা মানে তোমার আমল নামার ভিতরে সাজায়া যাও। দেখা দেখা তোমার আমল নামার ভিতরে পরীক্ষার খাতার ভিতরে লেখো। দেখা দেখা লেখাও যদি কোনো একজন মানুষ পাস করে, সর্বনিম্ন গ্রেডেও যে লোকটা পাস করবে, এমন মানুষের জন্য আমি আল্লাহ এমন 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাত রাখছি। আমি যে তোমাদেরকে জাহান্নামে দেওয়ার লেগে বানাই নাই, জান্নাতে দেওয়ার জন্য বানাইছে। এর কারণে নবী পাঠায় দিয়ে আবার কোরআনও পাঠায় দিয়েছে। দেখে দেখে লেখো, দেখে দেখে লেখো। কোরআন শরীফের ভিতরে আল্লাহ আয়াত দিয়া বুঝাইতেছেন, এই গুণগুলো অর্জন করবা বান্দা। এমন কিছু বদগুণ আছে, এই যে বদগুণ, এই বদগুণগুলো যেন তোমার ভিতরে পাওয়া না যায়। আমি যে আয়াত তেলাওয়াত করছি 4টা গুণের কথা বলছি, 2টা বদগুণ আর 2টা ভালো গুণ। রব্বুল আলামিন যেন বলতেছে বান্দারে জাহান্নামে কিন্তু যাবা না। আল্লাহ যেন জাহান্নামে যাব না, কেমনে চলবো, কি করলে জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ যেন বুঝায় দিলেন বান্দা এই যে 2টা বদগুণ, এই 2টা বদগুণ তোমার ভিতর থেকে সরায়া গেল। দুনিয়ার জমিনের ভিতরে কোন বান্দার যদি এই বদগুণ তার ভিতরে না থাকে, যদি এই বদগুণ তার ভিতরে না থাকে, 2টা ভালো গুণ যদি থাকে, আমি ওয়াদা করলাম যদি ভালো গুণ তোমার ভিতরে পাওয়া যায় 2টা, আমি রব ওয়াদা করলাম তোর বাসস্থান বানায় দিব জান্নাত। আবার যদি এই যে 2 বদগুণের কথা বললাম, এই 2 বদগুণ যদি তোমার
ভিতরে পাওয়া যায়, এটাও মনে রেখো। তাহলে তোমার বাসস্থান তুমি নিজেই বানায় লইবা জাহান্নাম। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। তাহলে তুমি তোমার বাসস্থান বানায় লইবা জাহান্নাম। এখন এই দুই বদগুণ কি? এই দুইটা বদগুণের কথা আল্লাহ আগে আলোচনা করছে, মন দিয়ে শুনেন। কষ্ট হচ্ছে? আর 10 মিনিট। দুই বদগুণের কথা রব্বুল আলামিন ডেকে ডেকে বলে, কি কি বদগুণ? আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে পৃথিবীর জমিনের ভিতরে আমার এমন কিছু বান্দা আছে যাদের ভিতরে দুই বদগুণ পাওয়া যাবে। তোমরা দেখবা ঠাকুরগাঁয়ের মানুষ, আপনারাও দেখবেন চলতে ফিরতে এমন কিছু মানুষ আছে যাদের ভিতরে এই দুই বদগুণ পাওয়া যাবে। আরে বাইরের কথা বাদ দেন, এখানে যে কয়জন বসে রয়েছেন এই কয়জনের ভিতরেও এমন কিছু মানুষ পাওয়া যাবে যাদের ভিতরে এই দুই বদগুণ পাওয়া যাবে। আল্লাহ, কি বদগুণ? দোস্ত, আমি আগেই বলছি, কোনো আমলের কথা যদি এখান থেকে বলা হয় আল্লাহ কি কইবেন? যদি না করেন এই আমল, বলবেন আল্লাহ আজকের পর থেকে আমল ছাড়বো না। এটাও বলছি, আপনার জীবনের কোনো ভুল ধরায় দিলে কোরআন হাদিস দিয়া সাথে সাথে আপনি বলবেন আল্লাহ আজকের পর থেকে ভুল আর করবো না। এই নিয়াতে শুনতেছেন তো? এবার আপনার জীবনের সাথে আপনি মিলান। দোস্ত, মানুষের বিবেকটা হলো সবচাইতে বড় আদালতের নাম। বিবেক, বিবেক। কোরআনের চশমাটা আপনি চোখে লাগাইলে আপনি দেখতেই পাইবেন যে আপনি জান্নাতের রাস্তায় আছেন না জাহান্নামের রাস্তায় আছেন। কোরআনের চশমাটা লাগান, নিজেই বিচার করতে পারবেন। কি বলেন? কথা ঠিক না? আমি আপনার একটা একটা করে বই দেখেন তো আপনার ভিতরে পাওয়া যায় কিনা। যার ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তার বাসস্থান জাহান্নাম। হায় হায়, কি বলবো রে? দেখেন তো আপনার ভিতরে পাওয়া যায় কিনা। আল্লাহ কি কি বদগুণ রব্বুল আলামিন দেখে দেখে বলে, দুই বদগুণ কি কি? ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন দেখে দেখে বলে ফাআম্মা মান তাগা, এক নাম্বার বদগুণ কি? আল্লাহ এটা কি? ফাআম্মা মান তাগা, জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তার মালিক তার আল্লাহর সীমা লঙ্ঘনকারী। মন দিয়ে শুনবেন, একদম মন দিয়ে শুনবেন। দোস্ত, এই কাম দিয়ে ঢুকায় এই কাম দিয়ে বের করে দিবেন না। আমি জানি, আমি যে বয়ান করবো সামনে বছর আমার কেউ জবাব দিবে না এদিকে, বিশ্বাস করেন, এটা আমি জানি। কেননা আমি জানি উত্তরবঙ্গে কি বয়ান করতে হয়, এটাও আমি জানি। এবং আমার বলার কণ্ঠ খুব একটা যে খারাপ তাও না। জাতীয় পর্যায়ে 2-3বার পুরস্কার পাইছি, জাতীয় ইসলামী সঙ্গীতে জাতীয় পর্যায়ে পুরস্কার পাইছি। আমি এটাও জানি যে আপনাদের কি বয়ান করা লাগে, এটাও জানি। আমি 3 ঘন্টা বয়ান করবো, একটা মানুষ টু শব্দ করবে না, এরকম বয়ানও জানি। এক বেজির কাহিনী দিয়ে, এক কুত্তার কাহিনী দিয়ে আমি বয়ান করলে পরে আপনারা কেউ নড়তেনও না, এটাও আমি জানি। কিন্তু আমি এটাও জানি, আমি যে বয়ান করবো এই বয়ান দিয়ে আমার কেউ ঠাকুর গায়ে কমপক্ষে দাওয়াত দিবে না। কিন্তু আমি এই বয়ানটাই বেছে নিয়েছি, কেন জানেন? আমি আসার আগে আল্লাহর কাছে বলে আসছি, আল্লাহ গোটা ঠাকুর গায়ের একজনও যদি আমার একটা মাহফিলের দাওয়াত না দেয় আমার কিচ্ছু যায় আসে না। কিন্তু রব, আপনার দরবারে ফরিয়াদ, এই শত মানুষের ভিতর থেকে কয়েকটা মানুষের দিলের পরিবর্তন করে দেন। যদি অন্তরের পরিবর্তন হয়, আমলের যদি পরিবর্তন হয়, আমার আর চাওয়া পাওয়া কিচ্ছু নাই, কিছু নাই। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া। এটা আমি আল্লাহর কাছে বলে আসছি। এর কারণে যে কয়জন আছেন মন দিয়ে কথা শুনেন, মন দিয়ে শুনেন, হয়তো আপনার জীবনের রাস্তা পরিবর্তন হইতে পারে। রব্বুল আলামিন দেখে দেখে বলতেছে ফাআম্মা মান তাগা, পৃথিবীর জমিনের ভিতরে এমন কিছু মানুষ আছে যে মানুষগুলো তার মালিক তার রবের সীমানা লঙ্ঘনকারী। এই সীমানা লঙ্ঘনকারী এবার কেমন হয়? কিভাবে সীমানা লঙ্ঘনকারী হয় একটু খুলে বলি, উদাহরণ দিয়ে বললে বুঝতে সহজ হবে, বুঝাই যায় আপনাদেরকে। দুনিয়ার জমিনের ভিতরে সব কিছুর একটা করে সীমানা আছে, প্রত্যেকটা জিনিসের সীমানা দেওয়া আছে, প্রতিটা জিনিসের সীমানা। কিছু সীমানা হয় দৃশ্যমান আর কিছু সীমানা হয় অদৃশ্য। যেমন আপনার যে জমিন, আপনার জমিনের একটা সীমানা দেওয়া আছে, ওইটারে কয় আইল, ওইটারে কয় আইল। আইল দিয়ে আপনার জমিনের সীমানা দেওয়া আছে, এটা দৃশ্যমান সীমানা, এটা দৃশ্যমান দেখা যায়। আইল দিয়া জমিনের সীমানা দেওয়া,
নিজের জমিনের সীমানা অতিক্রম কইরা আরেকজনের জমিনের ভিতরে গিয়া ফসল ফলানো যায় না। কতক্ষণ ঠিক না? নিজের জমিনের সীমানা ওভারটেক কইরা আরেকজনের জমিনের ভিতরে গিয়া ফসল ফলানো যায় না। কেউ যদি ফসল ফলায় ওরে মানুষ ভালো কয় না, ওরে মদন কয়, বলদ কয়। কি কতক্ষণ ঠিক না? ওর জমিনের আল এটা, ও এই জমির আর এই আল পার হয় আরেকজনের জমিনে গিয়ে 1 বিঘা ধান লাগাইছে। জমিনের মালিক ওই দূর থেকে তাকায় দেখতেছে, বলছে কিরে আমার জমিনের ভিতরে বেটা ধান লাগায়, আমার 2 দিন পর লাগানোই লাগতো। ও আর আসে না ওখান থেকে, লাগাও ওখানে দাঁড়ায় গেছে, ও আর আসে না। কিন্তু বলেন কি লাগাইতে পারবে অপরের জমিনের ধান, কিন্তু ধান কাইতে নিয়ে আসতে পারবে? বুঝেন নাই? পারবে? যখন ধান পাকছে, ধানকে কাটতে গেছে আগেই যায় দেখে মালিককে লাঠি দেওয়া যায় দাঁড়ায় দিয়েছে জমিনে। এই আপনি এখানে লাঠিটা দাঁড়ায় দিয়েছেন কি লেগে? জমিন কি তোর বাপের? জমিন তো আমার জমিন আমি কি লয়ে দাঁড়ায় থাকি না থাকি তোর কি কথা কন ঠিক না? যদি বলে না ধান তো আমি লাগাইছিলাম, আমি তো ধান লাগাইছি ভাই, আমার কাটতে দেন, আমি ধান কাটতে লয়ে যাই, আমি লাগাইছি তো। তবে একটু কাছে আয়, তোর কানের 3 ইঞ্চি নিচে 3টা করে আমি একটু মহব্বত করতে চাই। কি কথা কন ঠিক না? এটাই তো বলবো। নিজের জমিনের সীমানা ওভারটেক কইরা অন্যের জমিনে গিয়ে ফসল ফলানো যায় না। দোস্ত, প্রতিটা জিনিসের সীমানা দেওয়া। আপনার বিবি আমার বিবি একটা সীমানা দেওয়া আছে, অদৃশ্য এক সীমানা। নিজের বিবি ধরে অন্যের হাতের উপর উঠায় দিয়া সিনেমা হলে সিনেমা দেখতে পাঠানো যায় না। নিজের মেয়ে আপনার মেয়ে আমার মেয়ে, নিজের মেয়েকে বিবাহ বহির্ভূত অন্য একটা ছেলের সাথে ঘুরতে পাঠায় দেওয়া যায় না। একটা সীমানা আছে। আপনার দোকানের একটা অদৃশ্য সীমানা আছে, যে কেউ ইচ্ছাকৃতভাবে এটা টান দিয়া মাল গুলা লয়ে যেতে পারবে না। ঠিক না? নাই, সীমানা আছে একটা অদৃশ্য। রব্বুল আলামিন ডেকে বলতেছে, বান্দা আমি মালিকেরও কিছু সীমানা দেওয়া আছে, আমার সীমানা ওভারটেক করা যাবে না, কেউ আমার সীমানা লঙ্ঘন করতে পারবে না। আল্লাহ আপনার আবার সীমানা কোনটা? রব্বুল আলামিন যেন ডেকে বলতেছে, বান্দারে আমার সীমানা হইল আমি আল্লাহ তোমাদেরকে বানায়া দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইলাম। আমার কথা মতো যারা চলবে, আমার কথা মতো আমার ইচ্ছা মতো যারা জিন্দেগি চালাবে, আমি চাহি তো জিন্দেগি যারা চালাবে, রব চাহে জিন্দেগি চালাবে যারা, ওরা আমি মালিকের সীমানার ভিতরে। আর কোন মানুষ যদি আমার কথার বাইরে দিয়া তার নফসে ধোকায় কইরা শয়তানের ওয়াসওয়াসায় কইরা যদি নিজের খাবে করে, এ লোকটা আমার সীমানা লঙ্ঘন করলো। আরেকটু সহজ করে আমি আপনাদেরকে দেই, এবার নিজের সাথে মিলাবেন বলে